প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি আপনাদের জন্য। আপনারা যারা মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটিতে বিভিন্ন বিষয়ে মাস্টার ডিগ্রি বা ব্যাচেলর অফ লাইব্রেরি সায়েন্স এবং ইনফরমেশন সায়েন্সে আপনারা ভর্তি হতে চান, তো এমবিবি ইউনিভার্সিটির পক্ষ থেকে গতকালকে অর্থাৎ 24 জুলাই 2026 তারিখে বিভিন্ন বিষয়ে মাস্টার ডিগ্রি এবং ব্যাচেলর অফ লাইব্রেরি সায়েন্স এবং ইনফরমেশন সায়েন্সে 2026 শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি চলে এসেছে। তো এখানে বলা হয়েছে যে MA ইন ইংলিশ, MA ইন পলিটিক্যাল সায়েন্স, MSc ইন ম্যাথামেটিক্স, MA ইন ককবরক, মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এবং ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে ভর্তির জন্য আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে এবং আপনারা ফর্ম ফিল আপ করবেন এমবিবি ইউনিভার্সিটির যে সমার্থ আছে, সমার্থ পোর্টালে আপনারা ফর্ম ফিল আপ করবেন। এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, সেই লিঙ্কের মাধ্যমে আপনারা ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ করার জন্য যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছেন আপনাদের লাগবে 100 টাকা এবং যারা SC ST বা PWD ক্যান্ডিডেট রয়েছেন আপনাদের জন্য লাগবে 50 টাকা। অনলাইন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আগামী জুলাই মাসের 28 তারিখ থেকে, অর্থাৎ আজকে 25 তারিখ, এখানে আরও 3 দিন পরে আপনাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। 2 দিন পরেই অর্থাৎ 28 তারিখ আপনাদের ফর্ম ফিল আপ শুরু হবে জুলাই মাসের এবং ফর্ম ফিল আপ চলবে অগাস্টের 3 তারিখ পর্যন্ত, বিকেল 4টা পর্যন্ত আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। তো এখানে বলে রাখছি, এর আগে কিন্তু এমবিবি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে সিইউটির মাধ্যমে। তো সিইউটিতে ভর্তি হওয়ার পর যেই সিটগুলি খালি থাকে সেখানে নন সিইউটিতে ভর্তি করানো হয়, অর্থাৎ এখানে আপনারা যারা সিইউটি পরীক্ষা দেননি আপনারাও কিন্তু আবেদন করতে পারবেন। সেখানে সিইউটির মার্কস বা নম্বর দেখা হবে না, অর্থাৎ এই ভর্তিটা নন সিইউটির মাধ্যমেই ভর্তি হবে। তো এখানে নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন যে কোন বিষয়ে কতগুলি সিট খালি আছে। যেমন MA ইন ইংলিশে ইউআরের জন্য সিট খালি আছে 11টি, STর জন্য 15টি, SCর জন্য 9টি। এখানে সেমিস্টার ফি বা কোর্স ফি কত লাগবে এটাও কিন্তু মেনশন করে দেওয়া আছে। প্রত্যেকটা সাবজেক্টে যতগুলি সাবজেক্টে ভর্তি করানো হবে প্রত্যেকটা সাবজেক্টেরই এখানে কোর্স ডিউরেশন, সিট অ্যাভেলেবিলিটি এবং এখানে যে কোর্স ফির কথা বলা হয়েছে, এই কোর্স ফির কথা এখানে উল্লেখ করা হয়েছে। তো এখানে কোর্স ফি ফর ফার্স্ট সেমিস্টারে মেল স্টুডেন্টের ক্ষেত্রে কত লাগবে, ফিমেল স্টুডেন্টের ক্ষেত্রে কত লাগবে, সমস্ত কিছু কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। আচ্ছা, নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ আপনাদের ভর্তির ক্ষেত্রে যোগ্যতা কী লাগবে। তো বিভিন্ন বিষয়ে মাস্টার ডিগ্রিতে ভর্তির ক্ষেত্রে এখানে বলা হয়েছে আপনি যদি অনার্স বা মেজর সাবজেক্ট নিয়ে আপনি যদি ওই বিষয়ে পাশ করে থাকেন বা আপনি যদি কলেজের 6 সেমিস্টারও পড়াশোনা করে থাকেন, অর্থাৎ ফাইনাল পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট আসেনি, বা আপনারা এই বছর ফাইনাল ইয়ারে পড়ছেন, তো অর্থাৎ 6 সেমিস্টারের রেজাল্ট আপনাদের এসে গেছে বা রেজাল্ট এখনও আসেনি, আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো যারা কলেজ অলরেডি পাস আউট আপনারাও অ্যাপ্লাই করতে পারবেন, যারা কলেজের লাস্ট সেমিস্টারে আছেন বা আপনাদের রেজাল্ট বেরিয়ে গেছে আপনারাও কিন্তু বিভিন্ন বিষয়ে এখানে আবেদন করতে পারবেন। তবে মাথায় রাখতে হবে আপনি যে সাবজেক্টে ভর্তি হতে চান ওই সাবজেক্টটা আপনাদের কলেজে অবশ্যই থাকতে হবে অ্যাজ এ মেজর সাবজেক্ট বা অ্যাজ এ মাইনর সাবজেক্ট, অর্থাৎ আপনাদের আগে যারা পাস করেছেন আপনাদের অনার্স থাকতে হবে ওই সাবজেক্টে, বা আপনাদের যদি ইলেকটিভ সাবজেক্টও থেকে থাকে তাহলেও কিন্তু আপনি ওই বিষয়গুলিতে ভর্তি হতে পারবেন। তো আপনারা আবেদন করবেন। নিচের দিকে স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হবে অগাস্ট মাসের 11 তারিখে এবং মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর আপনাদের কিন্তু কাউন্সিলিং হবে। আপনাদের যাদের নাম থাকবে আপনাদের ভর্তি হতে হবে এখানে ইউনিভার্সিটিতে গিয়ে। এখানে যে ডেটগুলি বলা হয়েছে এই ডেটগুলিতে আপনাদের কাউন্সিলিং হবে। তো কোন সাবজেক্টের কত নম্বর রুমে কাউন্সিলিং হবে সেটা আপনারা দেখে নেবেন। তো এই হচ্ছে এমবিবি ইউনিভার্সিটি থেকে আপনাদের যে মাস্টার ডিগ্রি কোর্সে বা ব্যাচেলর অফ লাইব্রেরি সায়েন্সের ভর্তির ক্ষেত্রে যেই এখানে নোটিফিকেশন সেটা চলে এসেছে। একটা কথা এখানে বলা হয়েছে যে যেই সমস্ত শিক্ষার্থীরা আপনারা 6 সেমিস্টারের পাস করে ফেলেছেন আপনাদের অবশ্যই 6 সেমিস্টারের মার্কশিট আপলোড করতে হবে, এবং যারা এখনও আপনারা 6 সেমিস্টারে রয়েছেন অর্থাৎ আপনারা 6 সেমিস্টারের মার্কশিট পাননি আপনারা 5th সেমিস্টারের মার্কশিট আপনারা আপলোড করবেন। তো দেখে নেবেন এখানে আরও কী কী ডকুমেন্টস লাগবে। তো এই নোটিফিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন এবং ভালোভাবে চেক করে নেবেন। আমাদের ফেসবুক পেজ প্রাণজিৎ বৈদ্য ত্রিপুরা স্টাডি, সেখানে আমি নোটিফিকেশনটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজ থেকে ডাউনলোড করে নেবেন। এখানে আমি সমস্ত রকমের শিক্ষামূলক ভিডিও, তাছাড়া আমাদের প্রত্যেক দিনের চাকুরি সংক্রান্ত যে আপডেট থাকে সেটা কিন্তু আমি আমাদের ফেসবুক পেজে দিয়ে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।